আজকে বানাবো মটরশুঁটির কচুরি। অনেক জায়গায় অনেক রকমভাবে মটরশুঁটির কচুরি বানানো হয়, অনেক জায়গায় খাস্তা কচুরির মতো শেপ দিয়ে বানানো হয়। তবে আমরা বাঙালিরা যেভাবে বানাই আজকে সেভাবেই বানাবো। আর থাকবে কিছু টিপস যে কিভাবে বানালে কচুরিগুলি ফেটে যাবে না এবং ঠান্ডা হওয়ার পর রাবারি বা শক্ত হয়েও যাবে না। প্রথমে আমি এখানে মটরশুঁটিগুলি ছাড়িয়ে নেব। এটি সময় সাপেক্ষ, তাই এটি আগে থেকেও করে রাখতে পারেন। আর এই কচুরি বানানোর জন্য যে মটরশুঁটিগুলি নেবেন চেষ্টা করবেন সেগুলো যেন একটু কচি হয়। যেগুলি পুরো পুরুষ্ঠ বা পাকা সেগুলি বাদ দেওয়ার চেষ্টা করবেন, এতে কচুরির টেস্টটা আরো ভালো হয়। এইভাবে একে একে সমস্ত মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলি ভালোভাবে ধুয়ে নেব। এবার একটি পাত্রের মধ্যে মটরশুঁটিগুলি নিয়ে আমরা সেদ্ধ করে নেব। বোঝার সুবিধার্থে আমি এখানে মাপটা বলে দিচ্ছি। 2 কাপ মটরশুঁটি হলে 1 কাপ জল দেব, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার এটি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য। এখানে জলটা ওই জন্যই অল্প ব্যবহার করলাম, কারণ আমরা এই জলটা ফেলে দেব না, জলটা এর মধ্যেই শুকিয়ে নেব। সেদ্ধ করে জল ঝরিয়ে জলটা ফেলে দিলে মটরশুঁটির সমস্ত টেস্টটাই জলের সঙ্গে বেরিয়ে যাবে। মটরশুঁটিটা সেদ্ধ হতে থাক, আমরা ততক্ষণ একটি ড্রাই মশলা বানিয়ে নেব। একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মৌরি, 1/2 টেবিল চামচ জিরে এবং একটি শুকনো লঙ্কা। এবার এই সমস্ত উপকরণ আমরা ভালোভাবে টোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটি সুগন্ধ বেরিয়ে আসে এবং মচমচে হয়ে যায় এগুলি। মশলাটি আমার মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটি আমরা একটি প্লেটে ট্রান্সফার করে নেব। 2-3 মিনিট ঠান্ডা করে এটি আমরা একটি পাউডার বানিয়ে নেব। মশলাটা আমাদের গুঁড়ো করা হয়ে গিয়েছে। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে এইরকম। এদিকে মটরশুঁটিটাও আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো জল শুকিয়ে গেছে। এবার আমরা এটি নাবিয়ে ঠান্ডা করে একটি পেস্ট বানিয়ে নেব। এবারে একটা টিপস হচ্ছে কি, মটরশুঁটিটাকে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা মিক্সারে পিষে নেবেন। হাত দিয়ে মাখলে কিংবা ম্যাশারে ম্যাশ করলে মটরশুঁটির দানা দানা ভাব থেকে যায় বা খোলাগুলি গোটা রয়ে যায়, যে কারণে মটরশুঁটির কচুরিটি ফেটে যায়। এখানে প্রয়োজনে একটু জল ব্যবহার করেও মিক্সিতে পিষে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার একটি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে, ঘিটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এবং মটরশুঁটির পেস্টটি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। নুনটা যেহেতু আমরা সেদ্ধর সময় দিয়েছি, প্রয়োজন হলে তবেই দেবো, না হলে দেবো না। অনবরত নাড়াচাড়া করে এর মধ্যে যে জলটা আছে শুকিয়ে এরকম একটি আঠালো পেস্ট বানিয়ে নিতে হবে। মটরশুঁটির পেস্ট বা পুর আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার এটি নাবিয়ে পুরো ঠান্ডা করে নেব। এখন যতটা নরম আছে এতটা নরম থাকবে না, ঠান্ডা হয়ে গেলে এটি শক্ত হয়ে যাবে। আর পুরটি আমাদের ঠান্ডা হোক, ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব। একটি বোল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হিং এবং একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এটি পুরোপুরি অপশনাল, তবে দিলে খেতে মন্দ লাগে না এবং গ্যাস অম্বলের থেকেও দূর থাকা যায়। আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জোয়ান। এটি আমরা হাতের তালুতে নিয়ে এইভাবে একটু ঘষে তবে দেব। দিয়ে দেবো অল্প একটু নুন। এবারে এগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা একটি শক্ত ডো বানিয়ে নেব। দ্বিতীয় টিপসটা হচ্ছে যে ডোটা এখানে নরম করা যাবে না। নরম করার কারণে কি হবে, পুরগুলি ভেতর থেকে বেলার সময় ফেটে বেরিয়ে আসবে। ডোটা আমরা এখানে মেখে খুব বেশি স্মুথ করব না, বেশিক্ষণ ধরে মাখবও না। বেশিক্ষণ মাখলে এর মধ্যে গ্লুটেন ফর্ম হয়ে যাবে, তার কারণে লুচিগুলি ভেজে রেখে দেওয়ার পরে রাবারি বা চিউই টাইপের হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট এইভাবে মেখে নেবেন। জাস্ট সব কিছু একসঙ্গে একত্রিত করে নেবেন এবং 10 মিনিট রেস্টে রেখে দেবেন। ময়দাটি রেস্টে থাক, ততক্ষণে আমরা পুরগুলি বল আকারে গড়ে নেব। পুরগুলি ঠান্ডা হওয়ার পরে বেশ শক্ত হয়ে গিয়েছে, দেখুন কেমন। এবারে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ। এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটি দেওয়ার পর ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে এগুলি পুরের জন্য ছোট ছোট বল আকারে গড়ে নেব। এইভাবে সমস্ত বল আকারে গড়ে নেব। একইভাবে ময়দাটাও আরও 1 মিনিট মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে এর মধ্যে পুর ভরে বেলার জন্য রেডি করে নেব। পুরগুলি ভরার সময় খুব সাবধানতার সঙ্গে ভরতে হবে, যেন কোথাও দিয়ে কোনো ফাঁক না থেকে যায়, তাহলে পুরগুলি সেখান দিয়ে ফেটে বেরিয়ে যাবে বেলার সময়। আমি যেভাবে ভরছি ঠিক এইভাবে চতুর্দিক দিয়ে টেনে টেনে মুড়ে নিতে হবে।
এইভাবে একে একে সমস্ত লেচিগুলি আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার একটি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো এবং একটি একটি করে লেচি বেলে এর মধ্যে সেঁকতে আরম্ভ করে দেবো। বেলার সময় অবশ্যই তেল দিয়ে বেলবেন। ময়দা দিয়ে বেললে কি হবে, যে তেলে ভাজবেন তেলটি পুড়ে কালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটাও কচুরি কিন্তু ফেটেও যাচ্ছে না বা ছিঁড়েও যাচ্ছে না। আমার এই টিপসগুলি ফলো করলে এইরকম পারফেক্ট কচুরি আপনারাও বানাতে পারবেন। দেখুন কড়াইতে দিয়েও কিন্তু কোনো কচুরি ফেটে যাচ্ছে না। এই শীতের সময় এখন ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়। তবে আর দেরি কেন, ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে কড়াইশুঁটির কচুরি, আর অবশ্যই আমাকে কমেন্টে জানান।